গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই 7টার সময়, কিন্তু এতক্ষণ পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে একটু এডিট করলাম, কাটাকাটিটা করলাম ভিডিওটা। আর তার মধ্যে জুইসোনা উঠেনি, তাই আমিও শুয়ে শুয়েছিলাম ওর সাথে আর মোবাইল চালাচ্ছিলাম। সকালবেলার এই একটা বাজে অভ্যাস, ঘুম থেকে উঠে আগে মোবাইলটা একটু চালাই, কেন জানি না এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো আর জুইসোনাও একটু পরে এই যে উঠে পড়লো, তো আমিও উঠে এই যে এখন বিছানা টিছানা গুছিয়ে নেবো। সমস্ত কাজকর্ম এখনও বাকি আছে। আর এই পুরানা বেড কভারটা উপরে মশারির উপরে দিয়ে রাখা হয়, নাহলে লাইটের আলোটা একদম সোজা গিয়ে চোখের মধ্যে লাগে, ঘুমটা ভেঙে যায়, ঘুম ভালো হয় না। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। জুসনের স্কুল কিন্তু বন্ধ দিয়ে দিয়েছে কাল, সব কটা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো কালকেই স্কুল বন্ধ দিয়ে দিয়েছে একবারে খুলতে খুলতে 20 তারিখ, মানে ওই ধরে নাও 15-16 দিনের মতো আছে। তো এতদিন জুইসোনা বাড়িতে, ওর আনন্দই আনন্দ। আর তারপরে হচ্ছে টিউশন তো যেতেই হবে, টিউশন না পাঠালে পরে সমস্ত একদম পড়াশোনা সব ভুলে যাবে, গন্ডগোল হয়ে যাবে পরে। বাড়িতেও যদি না পড়ে স্কুলও বন্ধ থাকবে, হঠাৎ করে খুলে পড়ে কিচ্ছুই পারবে না। বাচ্চা মানুষ না, যত পড়বে তত মাথায় থাকে, আর একদিন দুই দিন না পড়লেই আর ভুলে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঘরে কারেন্ট নেই, অন্ধকার গুটগুটে হয়েছে। তবুও যাই হোক, আমাদের ঘরে যে বাল্বটা লাগানো আছে, এই বাল্বটা কারেন্ট গেলেও কিন্তু জ্বলে থাকে। জ্বললেও বেশি একটা আলো দেয় না, হালকা হালকা ওই কোনো রকম চলে আর কি। তবে এই বাল্বটা যখন নতুন ছিল তখন কারেন্ট গেলেও খুব আলো দিত। তবে অনেকটাই সুবিধা পাওয়া যায়, কারেন্ট গেলে এই যে লাইট খোঁজাখুঁজি করতে হয় না, না হলে হঠাৎ করে একদম অন্ধকার ঘুটঘুটে হয়ে যায়, কিছুই দেখতে পাওয়া যায় না। আগেকার দিনে যখন কারেন্ট ছিল না তখনও কিন্তু তবুও আমরা ভালোভাবেই চলতে পারতাম অন্ধকারে হলেও। আর এখন দেখবে কারেন্ট গেলে কিছুই দেখতে পাওয়া যায় না, মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সারাক্ষণ কারেন্টের আলোয় চলতে চলতে। এখনকার দিনের জিনিসগুলো যতটাই আমাদের সুবিধা দেয় ততটাই কিন্তু আমাদের ক্ষতিও করে। তো যাই হোক, এদিকে আবার ছোট্ট বক্সটার মধ্যে চার্জ ছিল না, আমি চার্জে লাগিয়ে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আমি যাব বাসনপত্র মাজা ধোয়া করতে। আর জুয়ের পাপাকে বললাম একটুখানি চা বানিয়ে নিতে, রাত্রিবেলাকার দুধ আছে তো দুধ চা বানাবে। আধা কেজি করে দুধ নেওয়া হয় প্রত্যেক দিন, ও আমাকে রাত্রিবেলা করে আমাকেও খেতে বলে একটু করে, কিন্তু আমি খাই না বলে ও ওইটুকু রেখে দেয় চা খাওয়ার জন্য। ওকে চা বানাতে বললে সকালবেলা খুব রেগে যায় ও, কেননা ও চা বানালে আমি এত সহজে খাই না, একদম কাজ করতেই থাকি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে খেতে আসি, এই জন্য রেগে যায়। ওর কথা হচ্ছে আমি বানিয়ে দিই, সাথে সাথে খেয়ে নাও। তো যাই হোক, এদিকে চা বানিয়ে দিয়েছে, চা দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি বাসনপত্র মাজা ধোয়া করে আসলাম, তারপরে এখানে বসে চা খাচ্ছি। আর চায়ের মধ্যে দিয়েছি একটুখানি চিড়া আর বিস্কিট। আর জুই সকালবেলা উঠে কলা খেয়েছে, তারপরে চিড়া মুড়ি খেয়েছে বাবাদের ঘরে। আর ওর যেহেতু এখন সকালবেলা করে পড়াশোনা নেই, তো মানে পড়াই না আর কি, 2 দিন ধরে পরীক্ষাটা সবে শেষ হলো, আর 2 দিন রেস্ট নিক, তারপরে পড়ানো শুরু করব। তো ও এখন বাইরে খেলতেছে। আর জুয়ের পাপা হচ্ছে চা বানালেও ও ভিজিয়ে খেতে পছন্দ করে না, সাথে 2টো বিস্কিট হলেই ওর হয়ে যায়। তো ওরটাও খেয়ে নিয়েছে, আমিও খাওয়া কমপ্লিট করলাম। এখন হচ্ছে অনেক জামা কাপড় আছে, সেগুলো আমি ভাঁজ করে নেব। সাইকেলের ঝুড়িটা সব জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে। চলো ওগুলো নিয়ে আসি, নিয়ে এসে বসে বসে ভাঁজ করব। এই সময়টা একটু ফ্রি, খাওয়া দাওয়া হলো, তারপরে একটু পরে এডিট করব, স্নান করব, তারপরে রান্নাবান্না। একটা এসেছিলো কালকে, 2টার মতো খেয়েছে, আর আরও আছে 3টে, একটা দিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা তো প্রত্যেক দিন দুধ কলা ভাত খায়, তো বাকি রেখে দিলাম। চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেই। এই যে একদম সাইকেলের ঝুড়ি একদম ভর্তি হয়েছিল। এমনিতে বারান্দাটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, উপরে ভাঙা, নিচে একদম গর্ত ঠর্ত ভর্তি হয়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। আর এক সাইডটা অবশ্য ভালো লাগে আর এক সাইডটা ভালো লাগে না। আর তার মধ্যে যদি এতগুলো জামা কাপড় এলোমেলো হয়ে থাকে তখন আরও বিশ্রী লাগে বারান্দাটা। আর তার মধ্যে হচ্ছে জামা কাপড়গুলো বারান্দা সাইকেলের মধ্যে রেখেছি তো ঠিকই, কিন্তু বৃষ্টি হলেই সবগুলো ভিজে যাবে, তাই আগে থেকেই আমি সরিয়ে রাখতেছি। আর যেগুলো যেগুলো জামা কাপড় আমার ধুয়ে দিতে হবে সেগুলো আমি আলাদা করে রাখবো এখনই। এই যে জুয়ের স্কুলের ড্রেস, স্কুল থেকে আসার পর এগুলো ধোয়া হয়নি, ধুয়ে ঠুয়ে রেখে দেবো, তারপরে যখন স্কুল খুলবে তখন তো আবার প্রয়োজন পড়বে। আর না হলে এতদিন না ধুলে পরে নষ্ট হয়ে যাবে, তিথি পড়ে যাবে। তো চলো সব আমার ভাঁজ করা হয়ে গিয়েছে, এবার শোকেসের মধ্যে ভরে রেখে দেবো। আর বাকি যেগুলো ছোট ছোট জামা কাপড় জুয়ের, সেগুলো হচ্ছে এই লাল ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, তাহলে এগুলো হাতের কাছে পাওয়া যায়। না হলে শোকেসের মধ্যে যেহেতু পুরনো নতুন সব জামা কাপড় আছে, তো ছোট ছোট জামা কাপড়গুলো ভিতরে ঢুকলে খুঁজেই পাওয়া যায় না।
তো এদিকে ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে রেখে এখন আমি বসে পড়বো শাক কাটতে। শাকটা কেটে ধুয়ে রেডি করে তারপরে যাব স্নান করতে। তো এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে নিলাম, মিষ্টি কুমড়া দিয়ে খাবো বলে ওরকম সাইজ করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তিনটে ডগা আর কি কেটেছি, বেশি একটা কাটিনি। তো এগুলো হচ্ছে বাবা পাঠিয়ে দিয়েছে, কলমি শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, এগুলোই পাঠিয়ে দিয়েছে। তো বাবা ওরা কিন্তু সব ধরনের শাক চাষ করে, তোমরা তো জানোই, তোমাদেরকে দেখিয়েছি। আর ওই বাড়িতে গেলে আমি তোমাদেরকে দেখাই, আমার বেশ ভালো লাগে, কত কী ধরনের শাক সবজি সব আবাদ করে, মানে চাষ করে আর কি। তো এদিকে দেখো শাক ঠাক কেটে রেখে চলে এসেছি পিছনের দিকে। এখানে হচ্ছে ভিডিওটাতে ভয়েস দিলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে এডিট করে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ভয়েস দিয়ে বাকিটা কমপ্লিট করলাম। এখন ভিডিওটা আপলোড দেব, আপলোড দিয়ে তারপরে যাব বাড়িতে। ওকে ফোন করলাম, ও বললো ও টিউশনে চলে গিয়েছে। কতগুলো সুপারি, কি সুন্দর সুপারি। আমি তো সুপারি দেখলে আর লোভ সামলাতে পারি না। মামা বাড়িতে না পাই খায়। সুপারি দেখলেই লোভ পড়ে যায়, এক টুকরা হলেও খাবো। ওই যে বললাম জুয়ের পাপাকে ফোন করলাম, তো ও বললো যে মিষ্টি কুমড়া দিয়ে নাকি পুঁই শাক খাবে। সেদিন খেতে খুব ভালো লেগেছিল, তাই আমি চলে আসলাম মিষ্টি কুমড়োর গাছের এখানে। আর দেখো চালের মধ্যে মিষ্টি কুমড়ো হয়েছে কি না সেটাই আমি দেখতেছি। মিষ্টি কুমড়োর গাছটা কিন্তু এখনও বেঁচে আছে। মাই গড, এক্ষুনি পড়ে যেতে নেই। দেখো কোথায় উঠে পড়েছি আমি, নারিকেল গাছের উপরে উঠে পড়েছি মিষ্টি কুমড়ো দেখার জন্য, চালে আছে কিনা। অল্পর জন্য পড়ে যেতাম, ভয়ও লাগে। চলো দেখাই। ওই দেখো ওই যে একটাই চাল কুমড়ো দেখা যাচ্ছে, আর এদিকে না এদিকে শুধু শাক। আর আমি দেখো কোথায় উঠে বসেছি, নারিকেল গাছের। একটাই আছে মিষ্টি কুমড়ো চালের মধ্যে, এটা পুরাট হবে, এটার হচ্ছে বীজ হবে, তারপরে এটা একদম পাকবে, তখন আমরা খাবো। তো আর নেই, আমি ভেবেছিলাম আরও মনে হয় আছে, তো দেখি আছে কি না। পুঁই শাক দিয়ে মিক্স দিয়ে রান্না করলে পরে বেশ ভালোই লাগে। একদিন করেছিলাম পুঁই শাক দিয়ে, খুব ভালো লেগেছিল। তো ওই মিষ্টি কুমড়া আর পারলাম না, যেহেতু একটাই আছে, অনেকটাই পুরাট হবে, তারপরে আমরা খাবো, তখন পাকবে, তখন খেতেও ভালো লাগবে, আর বড়ও হবে, বিচও হবে। তো যাই হোক, এদিকে নেমে আমি জুয়ের জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করতেছি, স্কুলের ড্রেস, তারপর বাকি কয়েকটা জামা কাপড় ধুয়ে ঠুয়ে তারপরে এগুলো মেলে দিয়ে আসি রোদের মধ্যে। আর জুই এদিকে বলতেছে একা একা স্নান করবে। তো আজকে কিন্তু আবহাওয়াটা দেখতেই পাচ্ছ, একটু ঠান্ডা ঠান্ডাই আছে, বেশি একটু গরম নেই। ওকে এসে স্নান করে দেবো, আর খুব তাড়াতাড়ি স্নান করে দেবো, নাহলে বেশিক্ষণ লেট হলে পরে ঠান্ডা লেগে যাবে। খুব রোদ থাকলে তো কোনো ব্যাপার না, যেহেতু আবহাওয়াটা আজকে ঠান্ডা ঠান্ডা, এরকম আবহাওয়া তো বেশ ভালোই লাগে। কিন্তু এই যে হাওয়া যে উঠে, হাওয়াতে একদম পুরো বাড়ি ঘর একদম ভর্তি হয়ে যায়। আর আমাদের চালটার ভয় কোন সময় না উড়ে যায়, অনেকটাই যেহেতু আলগা, তাই সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। কতক্ষণ থেকে বলতেছি এখন যাব স্নান করতে, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো যাই হোক, আগে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করি, তারপরে যাব স্নান করতে। যেহেতু স্নান করতে যাব, তার আগে ঝাড়ু দেওয়াই ভালো। আর যেহেতু এখন ধুলার দিন, আমার ঝাড়ুটা দেখে আবার কেউ হেসে দিও না, ঝাড়ুটার অবস্থা দেখো কি পাতলা হয়ে গিয়েছে, মানে বেশি একটা কাটি নেই। আর আরেকটা ঝাড়ু আছে, ওটা আবার অনেকটাই বেটে হয়ে গিয়েছে। তো ঝাড়ু দিতে অনেকটাই অসুবিধা হয়, কোমর ব্যথা হয়ে যায়, হিলে হিলে ঝাড়ু দিতে হয় আর কি। তো যাই হোক, এটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আমি জল ছিটিয়ে দেবো পুরো উঠোনের মধ্যে আর ঘরের মধ্যেও। মানুষ ঝাড়ু দেওয়ার আগে জল ছিটিয়ে দেয়, আর আমি ঝাড়ু দেওয়ার পরে জল ছিটিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এই যে সমস্ত কাজকর্ম সেরে এদিকে স্নান করে চলে আসলাম। আর জুয়ের পাপা চলে গিয়েছে হচ্ছে টিউশনে। ওর ছিল 10টা কি 10:30টার দিয়ে গিয়েছে আর কি। চুল কাটতে গিয়েছিল, চুল কেটে এসে স্নান করে ও চলে গিয়েছে, না খেয়েই গিয়েছে, যেহেতু সকাল সকাল আজকে রান্না হয়নি। আর জুয়ের স্কুল আজকে বন্ধ বলে সকাল সকাল রান্নাটা হয়নি, নাহলে তো সকাল সকালে রান্না করে একদম বসে থাকি সারাদিন। তো এখন স্নান করে আসলাম, এই যে এদিকে ভাতটা বসিয়ে দেবো, জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতেছে, তারপরে চালটা ধুয়ে দেবো। আর পুঁই শাক কেটে রেখে দিয়েছি, ভেবেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো, কিন্তু একটাই মিষ্টি কুমড়ো আছে চালে, তো ওটা পুরাট হবে, তারপরে খাবো আমরা। তো এখন হচ্ছে পুঁই শাকটা ভাজা ভাজা করবো। এই যে জুইসোনা মনে হয় চলে এসেছে, চলো চালটা ধুয়ে নিই। আর ডাল আছে মুসুর ডাল, তারপর মা দিয়ে গেল ডিম, তো ডিম সেদ্ধ করে ঝোল বানাবো আর কি, একটু মাখা মাখা বানাবো। দাঁড়াও দাঁড়াও, যে এত দুষ্টু, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? জুইকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো চলো জলটা ফুটে এসেছে, তাড়াতাড়ি করে চালটাও ধুয়ে দিই, তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডাল বানাতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর ডাল বানাবো না, প্রত্যেক দিন ডাল বানানো হয়ই। তো আজকে ডিমের ঝোল আর হচ্ছে পুঁই শাকটা একটু ভাজা ভাজা করব। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, এই গরমে যদি ডাল না হয় তাহলে খাওয়াটা একদমই শান্তি লাগে না, যতই মাছের ঝোল হোক আর ডিমের ঝোল হোক। আর এখানে হচ্ছে বাজারের কেনা চাল আর বাড়ির চাল দুটোই মিক্স করা আছে। কেনা চাল কালকে এনেছিল, কিন্তু বাকিটা রান্না করেছিলাম, আর বাকি যতটুকু ছিল তার সাথে বাড়ির একটুখানি চাল নিয়ে মিক্স করে আর কি বানাবো। আর আজকে রেশন দিবে, তো রেশন আনতে আনতে একটু লেট হয়ে যাবে, তাই আমি এটাই বসিয়ে দিচ্ছি। আর ও এসে আবার প্রচণ্ড খিদে পেয়ে যাবে, খাবার না পেলে রাগ হয়ে যাবে। সেই যেদিন থেকেই আবার পড়া স্টার্ট করে দিয়েছে, সেদিন থেকেই চেষ্টা করে এসেছি, যেদিনে ওর টিউশন থাক না কেন আগে ভাত রান্না করে দেবো, সেদ্ধ ভাত হলেও রান্না করে দিই, খেয়ে দিয়ে তারপরে যায়। তবে আজকে যেহেতু আমাকে আগে থেকে বলেনি, তো আমিও এদিকে আর রান্নাও করিনি। বলেছে যে টিউশন আছে, কয়টার সময় আছে এটা আর বলেনি। আমি জানতাম যে হয়তো লেট করেই আছে, তাই একটু চিন্তা হচ্ছে। আজকে এখন ওর মানে পেটে প্রচণ্ড খিদে পেয়ে যাবে, ঠিকমতো হয়তো পড়তেই মন বসবে না। তো চলো চালটা ধুয়ে দিলাম, এবার এই ডিমটাও ধুয়ে ধুয়ে রেডি করে নিই। 3 জনের জন্য 3টা ডিম। মাও বানাচ্ছে ডিমের ঝোল, তো আমাকে বললো আবার যে এই 3টাও ওখানেই বানাবে নাকি, তো আমি বললাম যে আমিই বানিয়ে নিই। তো এই যে তোমাদের সাথেও শেয়ার করা হবে তাহলে। তো এদিকে পুঁই শাকটা এখন ধুয়ে নিয়ে আসবো। চলো এদিকে শাকটা ধুয়ে নিলাম, আর ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। ততক্ষণে ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে মশলাগুলো বেটে ঠেটে রেডি করে নিই। কি শোনা? তুই আবার ফেলিস না চালগুলো, দেখ। এটা ছিল রেশনের চাল। আসলে জুয়ের পাপার রেশনটা পাওয়া হয়, আর আমারটা তো পাওয়া হয় না, কেননা আমার হচ্ছে কার্ডে এখনও বের হয়নি, ছোট কার্ডটা। বড় কার্ড তো আছে, কিন্তু রেশন যেটার জন্য দেয় ওই কার্ডটা এখনও বের হয়নি। জমা দিয়েছিলাম দুয়ারে সরকারে গিয়ে সব ডকুমেন্টস, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো যাই হোক, এদিকে ভাতের উতাল চলে এসেছে। তো ভাত সেদ্ধ হতেই আমি ভাতটা নামিয়ে রেখে ভাতের মাঠটা ছেঁকে এদিকে চলে আসলাম মশলা বাটতে, ডিমের ঝোল বানানোর জন্য। আর শিলনোড়াটা বাইরেই থাকে, তো একটু ধুলো ধুলো হয়ে যায়, তো ভালো করে আগে ধুয়ে নিলাম। আর এখানে দেখো আমি হচ্ছে জিরা, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি, এখন বাটবো। কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। সামনের ওই ধারটার কথা কেউ আর বলো না, মানে ওটাতে হাত দিতেই আমার ভয় লাগে, এত গর্ত হয়ে গিয়েছে, এত গর্ত হয়ে গিয়েছে। বিশেষ করে এখানে যেহেতু মুরগির খাঁচাটা ছিল, তো আরও বেশি পরিমাণে এই জায়গাটা গর্ত হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদের চালের জলটা পড়ে পড়ে সব মাটি ধুয়ে ধুয়ে নিয়ে যায়, তো এর জন্য আর কি এটার হাত দিতেই ভয় লাগে। আর এতটা সময়ও হয় না যে এত বড় একটা ধার আমি ঠিক করব আর কি। তার মধ্যে আমার কোমরও সয় না, কোমর প্রচণ্ড ব্যথা করে একটু বসে বসে হেলে হেলে কাজ করলে। সারাদিনে যা কাজ করি এগুলোতেই আমার কোমর সয় না, তাই জুয়ের পাপা বেশি মোচা কোচা করতেই দেয় না আমাকে। আর এটাতে তো ধরতেই দিবে না, এত গর্ত থাকার পর বলে যেরকম আছে সেরকমই থাক, কি অসুবিধা। তো চলো এদিকে মশলা বাটা কমপ্লিট, এবারে শিলনোড়াটা ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দেই। আর বাচ্চা যেহেতু সবসময় হাঁটাচলা করে এদিকে, তো যদি হাত দেয় ঝাল ধরে যাবে। বাচ্চা বাড়িতে থাকলে চারিদিকেই ধ্যান রাখতে হয়। কড়াইয়ে তেল দিয়ে, কিন্তু তেলের মধ্যে আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম, আর জানি না কেন ডিমটা দেওয়ার সাথে সাথে ফেটে গেল। মনে হয় বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য ভাজতে গিয়ে ফেটে গেল।
তো মশলাটা ভালোভাবে ভেজে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এই যে জল ফুটে এসেছে, এবারে ডিমগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। তারপর ডিমের ঝোলটা নামিয়ে রেখে এখানে শাক বসিয়ে দেবো। আর শাকে রসুন দিলে ভালো লাগে, কিন্তু রসুন ছিল না বলে আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে দিলাম। লঙ্কাও শেষ হয়ে গিয়েছে, তো লঙ্কাও দিলাম না আর, শুধুমাত্র পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। আমার যে কোনো শাকের মধ্যে রসুন দিলে সব থেকে বেস্ট লাগে। আর ঢেঁকি শাক তো আমার প্রিয়, কিন্তু ওই যে সেদিন বললাম না, বৃষ্টি না হলে এখন আর ভালো ঢেঁকি শাক পাওয়া যাবে না, বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সকালবেলা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত সারা দিনের কাজকর্মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বিকেলবেলাটা আর সন্ধ্যাবেলার কাজকর্মগুলো আমি শেয়ার করব আমাদের ইউটি লাইভ চ্যানেলে। সবাই দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।